HRC54AC1200 ডুয়েল ব্যান্ডের একটি রাউটার। এটা হচ্ছে 4 অ্যান্টেনা বিশিষ্ট একটা রাউটার। এই রাউটারটা কিভাবে সেটআপ করতে হয় আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আপনি এই রাউটারটা সেটআপ করবেন। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিছুই শিখতে পারবেন না। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনারাও ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। এখানে এসে লিখবেন TP-Link IP অ্যাড্রেস, অথবা আপনি এখানে লিখবেন 192.168.1.1 এটা লিখে সার্চ করবেন। আর যারা এটা না লিখতে চান সেক্ষেত্রে আপনারা শুধু যে রাউটারটা সেটআপ করবেন শুধু সেই রাউটারে IP অ্যাড্রেসটা লিখে সার্চ করলে তাহলে চলে আসবে এরকম একটা ইন্টারফেস। এখানে লগইন করবেন। আমি লগইন করে নিচ্ছি। অবশ্যই লগইন করার আগে আপনি আপনার কানেকশনটা একটু চেক করে নেবেন যে আপনি যে রাউটারটা সেটআপ করতে চাচ্ছেন ওইটা আপনার কানেকশন আছে কিনা। তো কানেকশন থাকলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি কানেকশনটা ঢুকলাম। তারপর এখানে এসে আমাকে অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট করে নেবেন। আমি আমার ইচ্ছামতো পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি। আপনারা আপনাদেরটা সেট করে নেবেন, অথবা যদি সেট না করে নিতে চান তাহলে এখানে শুধু অ্যাডমিন লিখবেন। লেখার পরে এখানে লগইনে ক্লিক করবেন। তো আমি লগইনে ক্লিক করলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এসে আপনাকে আপনার পিপিআইপিটা সিলেক্ট করে নিতে হবে। আমি পিপিআইপিটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে ইউজার নেমটা দিতে হবে, অর্থাৎ ব্রডব্যান্ডের যে লাইনে ওয়াইফাই যারা সংযোগ দেয় তাদের কাছ থেকে এই আইপি অ্যাড্রেসটা অবশ্যই নিয়ে রাখবেন। ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিয়ে রাখবেন। আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে ব্রডব্যান্ডের লাইনের ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া শেষ হওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমার ওয়াইফাইয়ের যে নামটা আছে এই নামটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। আমি আমার নামটা চেঞ্জ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামটা দিয়ে দিবেন। তো নামটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। আমার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা হচ্ছে লঙ্গে রাউটারের সেটিং পাসওয়ার্ড, অর্থাৎ এই পাসওয়ার্ডটা আমি রাখবো না। এই পাসওয়ার্ডটা এখন চেঞ্জ করে আমি আমার ইচ্ছামতো পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছামতো পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে একটু নিচে আসবেন। এখানে দেখবেন যে ডুয়েল ব্র্যান্ডের যে ডিটোর যে আরেকটা ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের নামটা এখানে শো করছে। আপনারা এখানে চাইলে সেটারও চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি যেটা একই রাখতে পারেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দেব। আপনারা আপনাদের এখানের পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিবেন। আর যদি চেঞ্জ না করেন তাহলে সেক্ষেত্রে এখানে এটার মধ্যে লিখে দেবেন। তো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে সবকিছু ঠিকঠাক দেখাবে। আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখব যে আমার ওয়াইফাইটা একদম সেটআপ হয়ে গেছে। এখন আমি দেখব যে আমার ওয়াইফাইটা চলছে কিনা। তো আমি আমার ওয়াইফাইতে চলে আসলাম। ওয়াইফাইতে এসে দেখতে পাচ্ছি যে আমার ওয়াইফাইটা সেটিং হয়ে গেছে। এখন আমি আমার ওয়াইফাই যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে কানেকশন করব। কানেকশন করা হয়ে গেলে আমি এখন আমি চেক করে দেখব যে আমার লাইনটা চলছে কিনা। তো আমি আমার পাসওয়ার্ডটা সেট করে নিয়েছি। এখন আমি দেখব যে আমার লাইনটা চালু হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি যে আমার লাইনটা চালু হয়ে গেছে। আপনারা কিন্তু কিভাবে খুবই সহজ যে আপনি আপনার রাউটারটা ঘরে বসে নিজের রাউটারটা সেটআপ করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কোন রাউটার সম্পর্কে ভিডিও তৈরি করব সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।